হ্যালো বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের জন্য দুটো টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এতই সহজ আর বাচ্চাদের এটা ভীষণই প্রিয়। তো চলো কী রেসিপি করছি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, নো স্কিপ করে কিন্তু দেখতে থাকো, হয়তো অনেক কিছুই কিন্তু মিস করে যাবে। তো দেখো, এইখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিলাম। আর এই যে ডার্ক চকলেটটা কিন্তু আমার গলানোই ছিল, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটার। মেল্টেড বাটার এখানে আমি দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো করা চিনি। এবারে বাটার, ক্যাডবেরি আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। একদম খুব সুন্দর করে স্মুথ একটা পেস্ট আমি এখানে দেখো তৈরি করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম আমি টক দই। আর টক দই দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি ফেটিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি ডিমের ব্যবহারও করব না, আর জিনিসটা বানানো এতটাই সহজ, আমার কিন্তু এখানে ওভেনও লাগবে না। এটা যারা কখনো কোনো দিনও বানায়নি তারাও কিন্তু অতি সহজে বানিয়ে নিতে পারবে যদি এইভাবে তোমরা বানাতে থাকো। তো ভালো করে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবারে দেখো এটা একটা পাতলা আমি ঝোলের মতো তৈরি করে নিলাম। এরপরে এখানে আমি নিয়ে নেব একটা ছাঁকনি। আর ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি কিন্তু এখানে ময়দার ব্যবহার করছি না, আটা দিলাম। আর দিলাম আমি এখানে কোকো পাউডার, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, আর সামান্য একটুখানি দিয়ে দিয়েছি বেকিং সোডা। এবার এটাকে ভালো করে কিন্তু আমি এই ছাঁকনির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আর একসাথে কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে। দেখো ভালো করে কিন্তু দেখে নিতে হবে যেন কোনো ডেলা না থাকে। এরপরে এটাকে এই দেখো যতটুকু রয়েছে সেটা আমি ফেলে দিলাম। এবার এটাকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু আস্তে আস্তে মেশাতে থাকবে, তাড়াহুড়ো করবে না। তো এইভাবে মিশিয়ে নিয়ে আর আমি কিন্তু এখনও এখানে দুধ দিইনি। এবারে কিন্তু আমি এখানে একটু যে দেখো এখানে কিন্তু একটা টাইট ভাব এসেছে, কিন্তু এটাকে করব আমি আরও পাতলা। তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। আর এই দুধটা কিন্তু আমি একবারে দেবো না, এই দুধটাকে আমি বারবার দেব। মানে বুঝবো যেরকম যে আমার যতক্ষণ না এটা পারফেক্ট হবে ব্যাটারটা, ততক্ষণ কিন্তু আমাকে দুধটা দিয়ে যেতে হবে। তো দেখো এই ব্যাটারটা কিন্তু আমার এখানে এখনও তৈরি হয়নি। তো এবার আমি এখানে আর একটুখানি কিন্তু দুধ দেব, কারণ এটা এখনও কিন্তু টাইট ভাব আছে। তাই এখানে আবার আমি অল্প একটুখানি দুধ দিলাম। দেখো একবারে যদি দুধটা ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যাবে না, পাতলাও হয়ে যেতে পারে, তখন আবার আরও দিতে হবে আটা, সেই করে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। একটা তো মাপের মধ্যে নেওয়া হয়েছে। এবার দেখো এইভাবে করে এখানে আমি আবার কিন্তু একটু দুধ ঢালবো। এই যে দুধটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি আবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তবে এই ব্যাটারটা আমাকে আর একটুখানি পাতলা করতে হবে, তো সেই কারণে এর মধ্যে আমি আবারও আর একটুখানি দুধ দিয়ে নেব। এইটাই লাস্টবার, এরপরে কিন্তু আমি আর দুধ দেব না। তো এই যে দেখো দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। আর এখানে এরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করব। পাতলা মানে ওই এই যে ঠিক এইরকম, একবারে ঝোল নয়। হয়ে গেছে ব্যাটারটা আমার এখানে তৈরি। তো ভালো করে আমার গুলে নেওয়া হয়েছে। এবার আমি এইখানে দেখো একটা আপি প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল। চাইলে তোমরা এখানে বাটারও দিতে পারো। তো দেখো সবগুলোর মধ্যেই কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমি দেখো এইটাকে এই যে চামচে করে সামান্য একটুখানি করে কিন্তু দিচ্ছি। পুরো কিন্তু দেখো আমি এখানে ভর্তি করিনি, একটু একটু করে সবগুলোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলোর মধ্যে যখন আমার দেওয়া হয়ে যাবে
তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো জেমস, আর জেমসটাকে ওই সবের মাঝখানে একটা করে দিয়ে দিচ্ছি। আর একটু আমার জেমসটা কম পড়েছিল, সেই জন্য আমি এখানে একটা ক্যাডবেরিকে ছোট দুটো টুকরো করে নিয়েছি, আর সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এইবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি করে ব্যাটার। তবুও কিন্তু আমি দেখো এই যে গর্তগুলো কিন্তু পুরোটা ভর্তি করিনি, একটুখানি করে কিন্তু ফাঁক রেখে দিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলোর মধ্যেই দিয়ে দেব, শুধু ওই জেমসটাকে ঢেকে নেওয়ার মতো, আর একটুখানি উপর দিয়ে, আর কিছুই না। তো এরপরে এইখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট কিন্তু গ্যাসের মধ্যে চাপানো যাবে না, ডাইরেক্ট যদি গ্যাসের মধ্যে চাপাতে যাও তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে আমি ঠিক 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর এই দেখো সবগুলোকেই কিন্তু আমি উল্টে দিচ্ছি। যতক্ষণ আমি এটাকে উল্টাচ্ছি ততক্ষণে চলো জরুরি কাজটা আমি সেরে নিই। তোমরা যদি আমার এই রেসিপি পছন্দ করে থাকো তাহলে কিন্তু এই ভিডিও দেখতে দেখতেই চটপট করে একটা করে লাইক করে দাও, আর হ্যাঁ কমেন্ট করো, আর যদি পারো মনে হয় যদি ভালো লাগে তোমার তাহলে ভিডিওটা আমার শেয়ার করে দিও। তো দেখো এখানে আমি সবগুলোকেই কিন্তু উল্টে নিলাম, আর এই উল্টে নেওয়ার পরেও কিন্তু একটু রেখে তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। এরপর যে ব্যাটারটা ছিল বাকি, সেই ব্যাটারটা আমি ফেলে দেবো কেন, তাই সেই ব্যাটারটা দিয়েও কিন্তু আমি আর একটা দারুণ জিনিস তৈরি করে নিচ্ছি। দেখো এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ওয়ালনাট, একটু কাজু আর কিশমিশ দিয়ে আমি ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে এখানে একটা পেপার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো, তবে আমাদের এখানে বাটার পেপারটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই কারণেই আমি দিতে পারলাম না। আমি এইরকমই একটা পেপার দিয়েছি, আর তার উপর দিয়ে আমি তেল লাগিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। এরপর এই ব্যাটারটা আমি ওই তাওয়াটার মধ্যেই বসালাম, আর উপর থেকে একটা দেখো বাটি, বড় বাটি ঢাকা দিয়ে দিলাম। তো আর ওইটা ততক্ষণ হোক, 20 মিনিটের জন্য ওটাকে আমি রেখে দিলাম। আর এখানে দেখো এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর কিন্তু স্পঞ্জি তৈরি হয়েছে। এটা চাইলে এটা শুধুও খেতে পারে, আবার চাইলে এর সাথে একটু ক্যাডবেরি সস দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, মানে ওই লিকুইড ক্যাডবেরিটা। আর এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে, 20 মিনিট রেখেছিলাম আমি। তো এরপর দেখো এটাকে আমি নামিয়ে নিলাম, আর নামিয়ে নিয়ে এই যে ডার্ক চকলেটগুলো আমি কিন্তু এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি এটাকে ডিমোল্ড করব না, কারণ এটা ডিমোল্ড করলে কিন্তু আমি যেটা করব ভাবছি সেটা হবে না। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে বার করে নিয়েছি, দেখো পিস পিস করে কেটে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে দেখো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিওটা পুরো দেখেছো তাই।